হয়েছে? আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, তো কাঠমোল্লাদের ইসলামকে যদি ইসলাম মনে করেন, সেটি ইসলাম নয়, এটি মনে রাখবেন। এটি ব্রিটিশ আমেরিকানদের চাপিয়ে দেওয়া কিছু চিন্তা, কিছু থিম, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াল কানিতিন ওয়াল কানিতিন, আল্লাহ বলছেন আকুমু লিল্লাহি কানিতিন, আকুমু লিল্লাহ, আল্লাহর জন্য দণ্ডায়মান হও, কানিতিন, বিনয় অবনত হয়ে, সমর্পিত হয়ে। সমর্পণ, প্রথমে বললেন মুসলিম, তারপর বললেন মুমিন, তারপর বললেন সমর্পিত। তৃতীয় স্টেজ মনে রাখবেন, বায়াত ছাড়া কানিতিন হওয়া কোনো মুমিন নারী এবং পুরুষের পক্ষে সম্ভব নয়। কি ছাড়া? বায়াত ছাড়া। বায়াত গ্রহণ করা প্রত্যেক মুমিন নারী এবং পুরুষের জন্য ওয়াজিব। ওয়াজিব। আল্লাহর নবী বলেছেন, মাম্মাতা ওয়া লাইসা ফি উনুকিহি বাইআতুন ফাকাদ মিতাতুন জাহিলিয়া। যে ব্যক্তি মারা গেল কিন্তু সে তার কাঁধে বায়াত নিয়ে মরল না, তার মৃত্যু হবে জাহিলি মৃত্যু। মুসলিম শরীফের হাদিস। মুসলিম শরীফ সিয়াসেত্তার হাদিসের মধ্যে একটি না, হাদিস গ্রন্থের মধ্যে। কি? মান মাতা ওয়া লাইসা ফি উনুকিহি বাইআতুন ফাকাদ মিতাতুন জাহিলিয়া। ওই ব্যক্তি জাহেল হয়ে মারা গেল, আল্লাহ নবী বলেছেন। এখন আল্লাহর নবী বলেছেন সে জাহেল হয়ে মারা গেল, সে জাহেল হয়ে মারা যাবে। এখন আপনি বায়াত গ্রহণ করেন নাই, এই কথা শুনে আপনার স্থানীয় মসজিদের যে ইমাম সাহেব, তাকে জিজ্ঞাসা করেছেন, হুজুর, ওই হুজুর তো এই কথা বলেছে, কি বায়াত না নিয়ে মারা গেলে জাহেলি মৃত্যু হবে, তাইলে হুজুর এখন আমার কি উপায় হবে? আমার কি উপায় হবে হুজুর, আপনি আমাকে বায়াত পড়ান। এই হুজুরের তো বায়াত পড়ানোর ক্ষমতা নাই, ওই হুজুরের বায়াত পড়ানোর ক্ষমতা নাই। কেন ক্ষমতা নাই? কারণ বায়াত এজাজত ছাড়া পড়ানো যায় না। বায়াত পড়াতে এজাজত লাগে, নিসবত লাগে। নিসবত এবং এজাজত ছাড়া বায়াত যে কেউ পড়াতে পারবে না। কি আপনি একজন মুফতির কাছে গেছেন বায়াত পড়তে, যিনি মাদ্রাসা থেকে কি দাওরা হাদিস ফারেক হয়েছে, টাইটেল পাস করেছে, আপনি তাকে গিয়ে ধরেছেন, হুজুর আপনি আমাকে বায়াত পড়ান। হুজুরকে দুর্মি, এগুলা বাজে কথা, কে বলছে বায়াত লাগে? এগুলা বায়াত টয়াত কিচ্ছু লাগে না। হুজুরে মাসালা দিয়ে দিল, বায়াত টয়াত কিচ্ছু লাগে না। হুজুরের বলা হুজুর বলেছে, আপনার যাচাই করা আপনার বিবেক একবারও এই কথাটা খুঁজে দেখেনি যে আপনার হুজুর যেটা বলল, হুজুরের কথার সাথে কোরআন হাদিসের কথার মিল আছে না কোরআন হাদিসের কথার মিল নাই?
অথবা আপনার হুজুর যে বক্তব্য দিচ্ছেন কি এই বক্তব্য কি তিনি নিজের প্রবৃত্তির বশে বলছেন না তিনি কোরআন হাদিস অনুযায়ী বলছেন? আবার যখন তাকে কোরআন হাদিস থেকে এই রেফারেন্সগুলো আপনি দেখাচ্ছেন তখন হুজুর আবার কোরআনের অপব্যাখ্যা করে বলছে এই বয়াত হচ্ছে শাসকের বয়াত। কি এই বয়াত কিসের বয়াত? শাসকের বয়াত। কি এই হুজুরদের কাছে বয়াত হইতে হবে এমন কোনো কথা নাই। কোন শাসকের বাপের ক্ষমতা আছে বয়াত পড়াবে? আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, বাটপারি মানুষের সাথে বাটপারি। আল্লাহ বলেছেন, দেখেন পবিত্র কোরআনের এই যে আয়াত, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, যারা আপনার হাতে বায়াত গ্রহণ করলো যেন আল্লাহর হাতে বায়াত গ্রহণ করলো। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তখন তাদের হাতের উপর ছিল। ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি ওয়ামান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ ফাসাইউতিহি আজরান আযীমা। এখন বায়াত আপনাকে গ্রহণ করতে হবে, কিন্তু আপনি দৌড়াচ্ছেন বয়াতের কথা, হুজুরের বয়াত দেওয়ার ক্ষমতা নাই। কোনটা? এটা পড়তেছে সূরা আহজাব, আহজাব থেকে ব্যাখ্যা করছি। হ্যাঁ, কোনটা? সূরা ফাতহুল, ফাত। হ্যাঁ হ্যাঁ, তো দেখুন মসজিদের ইমাম খতিব খুতবা দিচ্ছেন, মিশরের আজহার ইউনিভার্সিটি থেকে উনি পড়ে আসছেন, অথবা মদিনা থেকে ডিগ্রি নিয়ে তিনি নামের সাথে আল মাদানী লাগাইছেন, কিন্তু তিনি আপনাকে বয়াত দিতে পারছেন না। কেন পারছেন না? কারণ বয়াত দেওয়ার ক্ষমতা ওনার নাই, বয়াত দিতে ওনার এজাজত লাগবে। আর যেহেতু ক্ষমতা নাই, আপনি একটা প্রোডাক্ট কিনতে গেছেন, ওষুধ কিনতে গেছেন দোকানদারের কাছে যে ভাই আমার এই ওষুধটা দরকার, এই কোম্পানির এই ওষুধ দরকার, এখন ওনার কাছে এই ওষুধ নাই, আপনারা বলে দিল ভাই এটা বাজে ওষুধ, এটা খায়েন না, এটাতে কাজ হয় না, তার চেয়ে আমার এখানে যে ওষুধ আছে এটা নেন, এটা নেন। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, ওই ওষুধে আপনার রোগ সারবে না, আপনার রোগ ওই ওষুধে সারবে না। বিনয় অবনত নারী এবং বিনয় অবনত পুরুষ, সমর্পিত পুরুষ এবং সমর্পিত নারী, ফলাফল কিন্তু আল্লাহ এখনো বলেনি, আল্লাহ শুধু নাম উল্লেখ করে যাচ্ছে। ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সাদিকিন আল্লাহ বলছে ওয়াকুনু মা'আস-সাদিকিন, সাদিকিনদের সাথে অবস্থান করো, যারা সাদেক তাদের সাথে থাকো। ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সাদিকিন সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী। সত্যবাদী কারা? সত্যবাদী কারা? এক হচ্ছে যারা সত্য এবং মঙ্গলের পক্ষে যারা আছে, হক কথা বলনেওয়ালা। সত্য কথা তো বটেই। আল্লামা ইকবাল যখন লন্ডনে গেলেন, পশ্চিমা বিশ্ব ঘুরে দেখলেন
ফিরে এসে বললেন, পশ্চিমা বিশ্বে আমি ইসলাম দেখেছি, কিন্তু সেখানে মুসলমান নাই। আর এই প্রাচ্যে মুসলমান ভরা, কিন্তু সেখানে ইসলাম নাই। কারণ যদিও এখন কিন্তু আমেরিকায়ও বাটপাড়ি শুরু হয়েছে, ইউরোপের অন্যান্য দেশেও বাটপাড়ি শুরু হয়েছে। একটা সময় কিন্তু এটা বাটপাড়ি করতো না, এখন বাটপাড়ি শুরু হয়েছে, ওখানে কম বেশি টুকটাক শুরু হয়েছে। তো সত্যবাদিতার কি অর্থ দেখেন। এখন একজন লোক, আমেরিকার একজন লোক, ধরেন আমেরিকান নাগরিক, তিনি সত্য কথা বলেন, সব সময় সত্য কথা বলেছে, জীবনে কোনদিন মিথ্যা বলে না, ওয়াদা দিয়ে ওয়াদা ঠিক রাখে, আমানতের খেয়ানত করে না। কিন্তু সেই ব্যক্তি আল্লাহর হক সঠিকভাবে সে আদায় করে না, সে নামাজ পড়ে না, রোজা রাখে না, তিনি কি সাদিকিনদের অন্তর্ভুক্ত হবেন? কি যিনি প্রভুর কথাকে, প্রভুর আদেশকে যিনি সত্যায়ন করতে পারলেন না, তিনি সর্বপ্রথম তো উনি কাযিবিন, উনি সাদিকিনদের অন্তর্ভুক্ত হবেন না। কি দুই দিকেই কিন্তু সাদিকিন হতে হবে আপনাকে। আল্লাহর কথাও যেমন সত্যায়ন করতে হবে, কি ওই দিকেও যেমন ভালো মানুষ হতে হবে, আপনাকে এদিকেও ভালো মানুষ হতে হবে। আপনি সত্য কথা বলেন, মিথ্যা কথা বলেন না, বাটপারি করেন না, কারো সম্পদ আপনি মেরে খান না, কিন্তু আপনি শরাব পান করেন, কি আপনি কোনোদিন সাদিকিন হতে পারবেন না। আপনি সাদিকিনদের অন্তর্ভুক্ত নন। অর্থাৎ যিনি সর্বদিক থেকে একজন ভালো মানুষ, আল্লাহ কিন্তু সাদিকিন বলতে তাদেরকেই বুঝিয়েছেন। নামাজ পড়তে পড়তে মাথায় দাগ ফালাই দিয়েছেন, কিন্তু আপনার চরিত্রের ঠিক নাই, কথার ঠিক নাই, ভেতর আপনার এতই খারাপ, আপনার চিন্তা ভাবনার মধ্যে এত সমস্যা, খালি আপনার ভেতরটা ফিরে দেখলে কি দেখবে যে ওখানে দুর্গন্ধ ছাড়া আর কোনো কিছু পাওয়া যাচ্ছে না। অথচ আপনি পাক্কা নামাজি, কি মসজিদে আসতেছেন, নামাজ পড়তে পড়তে আপনি দাগ ফেলাই দিচ্ছেন মাথায়, কি কি আপনি সাদিকিন? প্রশ্নই আসে না। এই যে একজন একজনকে তাকে আবার হাসতেছে, ওই যে ওনার মাথায় দাগ পড়ছে, তো মাকসুদ আনাম আবার দেখে হাসতেছে, সাগর মাথায় তো দাগ ফলাই দিছে সাগর, ঠিক আছে, সাদিকিন হইল কিনা? কি তো ব্যালেন্স করতে হবে দুইটাই, মাথায়ও যেমন দাগ থাকতে হবে, ভেতরেও দাগ থাকতে হবে, দুটো ব্যালেন্স হতে হবে আপনাকে। সাদিকিন হওয়া কিন্তু এত সহজ নয়। সামান্য ত্রুটি বিচ্যুতির কারণে আপনি সাদিকিন থেকে খারেজ হয়ে যেতে পারেন। একজন মানুষ সব ভালো, তার এভরিথিং ইজ ওকে, কিন্তু তার মধ্যে অহংকার আছে, সে প্রচন্ড অহংকারী। সাদিকিন হওয়া যাবে না, সাদিকিন হওয়া যাবে না। কাজী আল্লাহর আশিক ও সালেহ বৃন্দ, যিনি ভেতর এবং বাহ্যিক এবং অন্তরে কি উভয় দিক থেকে যিনি উভয়টাকে যিনি ব্যালেন্স করেছেন, তিনি হচ্ছেন প্রকৃত সাদিকিন। আল্লাহ বলেছে ওয়াকুনু মাস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সাহচর্য লাভ করো। ওয়াকুনু মাস সাদিকিন الصابرين والصابرات والصابرين والصابرات, সবরকারী নারী
এবং সবরকারী পুরুষ। সবরকারী কে? কে সবরকারী? হ্যাঁ, সবরকারী পুরুষ এবং সবরকারী নারী। সবর অর্থ কি? দেখুন, বাংলায় শুধু একটি শব্দ ধৈর্য দিয়ে সবরের অর্থ করা সম্ভব নয়। পবিত্র কোরআনে যেই শব্দটি অধিক পরিমাণ ব্যবহৃত হয়েছে, যেই শব্দগুলো, তাদের মধ্যে অন্যতম একটি সবর। প্রত্যেক নবীদের ক্ষেত্রে আল্লাহ বলেছেন কুল্লুম মিনাস সাবিরিন, প্রত্যেক নবীরা সবরকারী ছিল। আল্লাহর কাছে সাহায্য চাইতে গেলে মানুষকে, বান্দাকে সবরকারী হতে হয়। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, কি আল্লাহ প্রথমে বলছেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। প্রথম হচ্ছে সবর নিয়ে আসো, তারপর সালাহ। কাজী সবর জিনিসটা খুব মারাত্মক। পবিত্র কোরআনে আল্লাহ সবরকারীদের অনেক দৃষ্টান্ত দিয়েছেন। কি দিয়েছেন? সবরকারীদের। সবরের পর্যায়টা মারাত্মক পর্যায়। সবরের পর্যায়টা মারাত্মক পর্যায়। এটি নরমাল কোনো পর্যায় না। মারাত্মক বলতে দেখুন, সবরকারী হওয়া সবার পক্ষে সম্ভব না। এটি নবীদের মাকাম সবর, সবর। কিন্তু কেউ যদি সবর করতে পারে, আল্লাহর সবরের পরীক্ষায় কেউ যদি একবার উত্তীর্ণ হতে পারে, আল্লাহ তাকে মহাসম্মানিত করবেন। সাদিকিনা ওয়াস সাদিকাত, কি এই পর্যন্ত ঠিক আছে? মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুমিনিনা ওয়াল মুমিনাত, কানিতিনা ওয়াল কানিতাত, সাদিকিনা ওয়াস সাদিকাত, সাবিরিনা ওয়াস সাবিরাত। একটা জিনিস মনে রাখবেন, এই মাকামে যখন একজন বান্দা প্রবেশ করবে, এই মাকামে যখন আল্লাহর একজন বান্দা প্রবেশ করবে, তখনই ওই আয়াত বান্দার জন্য প্রযোজ্য হয়ে যায়। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ। এটা তো একটা মাকাম। কি এটা একটা মাকাম না? কাল কিয়ামতের ময়দানে আপনি আয়াত নিয়ে যদি আল্লাহকে বলেন, আল্লাহ আমি আস-সাবিরিনা ওয়াস-সাবিরাতের অন্তর্ভুক্ত ছিলাম, কি যদি আপনি আল্লাহকে এই কথা বলেন, কি আপনাকে তো সার্টিফিকেট দেখাইতে হবে যে আপনি আসলেই সাবিরিনা ওয়াস-সাবিরাতের অন্তর্ভুক্ত ছিলেন কিনা। কি আল্লাহ বলতেছে পবিত্র কোরআনে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। কি দিয়ে পরীক্ষা করব? টেনশন দিব। খাউফ ওয়াল জু, তোমাদেরকে আমি খিদা দিব। অনাকসিম মিনাল আমওয়াল, সম্পদ আমি কমায়ে দিব। কি ওয়াস সামারাত, ফসল আদি দুর্ভিক্ষ দিব আমি। আল্লাহ পরীক্ষা করবে এই বান্দাকে। কাজেই যাদের উপর আল্লাহর পরীক্ষা আসতেছে, আল্লাহর বহু বান্দা আছে, যখন পরীক্ষা আসে তখন আর সে আল্লাহর পথে ইস্তেকামত থাকতে পারে না, আল্লাহর পথে সে তার নিজেকে ধরে রাখতে পারে না, ফেল করে, ফেল করে। মান্তিকুত তায়েরের কথা বলেছিলাম, মনে আছে আপনাদের? মান্তিকুত তায়ের
হুদহুদ পাখি। 250 পাখি নিয়ে রওনা হলো, 250 পাখি নিয়ে রওনা হলো হুদহুদ পাখি। মারেফতের 7টা উপত্যকা পাড়ি দিল। এক এক উপত্যকায় কিছু কিছু পাখি ঝরে যেতে শুরু করলো। শেষ মাকাম পর্যন্ত 30টা পাখি মাত্র পৌঁছতে পারল। এই 30টা পাখিকেই বলা হচ্ছে সিমর, 30 পাখি। মারেফতের শেষ মাকাম পর্যন্ত এই 30 পাখি পৌঁছাতে পারলো। কাজেই মারেফতের এক এক মাকামে মানুষ ঝরে যায়, সবচেয়ে বেশি ঝরে যায় ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাতে এসে। যখন আল্লাহর পরীক্ষা আসে তখন আর বান্দা ঈমান ধরে রাখতে পারে না। ঈমান হারায়। বান্দা বলে যারা আল্লাহর কাজ করে না তারাই ভালো আছে, আমি তো আল্লাহর কাজ করতে গিয়ে বিপদে পড়লাম। কি না করাই ভালো ছিল? নাউজুবিল্লাহ। কি না করলেই ভালো ছিল? কি আল্লাহর কাজ করে যদি আমি খারাপ থাকি? কি পবিত্র কোরআনে আল্লাহ কি বলেছেন? যুয়্যিনা লিল্লাযীনা কাফারুল হায়াতাদ দুনিয়া ওয়া ইয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু। কি মারাত্মক কথা বলছেন আল্লাহ। যুয়্যিনা লিল্লাযীনা কাফারুল হায়াতাদ দুনিয়া, আমি কাফেরদের জন্য এই দুনিয়ার জীবনকে সুশোভিত করে দিয়েছি। ওয়া ইয়াসখারুনা, আর এই দুনিয়ার জীবন যারা ঈমান এনেছে আল্লাহর উপর, তাদের সাথে এই দুনিয়াবী জীবন ঠাট্টা মশকরা করে। হ্যাঁ, ওয়া ইয়াসখারুনা। যাদের নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, খোদা নাই, চাকরিতে তাদের প্রমোশন বেশি হয়। চাকরি ক্ষেত্রে তাদের প্রমোশন ভালো হয়। বসদের নজর কাটতে পারে বেশি। কেন? নামাজ রোজার জন্য যাইতে হয় না, কি ওই সময়টা নষ্ট করতে হয় না। হ্যাঁ, সিটে পায়। আর যে নামাজে চলে গেছে তারে তো দেখছে যে বারবার কি গ্যাপ দেয়, কি এটা তো আর বসের পছন্দ হয় না। কি বসের তো পছন্দ হয় না। এখন এক হলো টেবিলের সামনের বস, আরেক হলো আসমানের বস। কি আসমানের বসকে খুশি করতে গিয়ে টেবিলের সামনের বস আপনার উপর বেজার। এখন কেউ আসমানের বসকে খুশি করে, কেউ সামনের বসকে খুশি করে। কি আল্লাহর আশিক ও সালিক বৃন্দ, এগুলো ঈমানদারদের জীবনের অলংকার, মনে রাখবেন। কি এগুলা ঈমানদারদের জীবনের অলংকার। আমাদের সুলতানের বহুদিনের ইচ্ছা সে বিদেশে যাবে, এখনো মনে হয় ইচ্ছা আছে কিনা ভেতরে। বিদেশে গেলে কি হইতো? হয়তো এখন সে দেদারসে শরাব খাইতো, বলা যায় না। হয়তো কি নিশ্চয়তা দিতে পারেন যেখানে শরাব একেবারে ফ্রি। কি জুসের দামের মতো মনে হয়, দাম একটু কম বেশি হতে পারে। কি এরকম জায়গায় গিয়ে সে শরাব ধরতো না, এটা বলতে পারি? আমরা জানি না। কিন্তু সে দেশে আছে, হয়তো হেদায়েতের পরিমণ্ডলে আছে। ঠিক তেমনি আমাদের এখানে আল্লাহর অনেক বান্দা আছেন, আল্লাহ জানে যে তাদের হাতে যদি টাকা পয়সা বেশি দেওয়া হয়, আল্লাহর এই বান্দারা কি দেদারসে নষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ দিচ্ছে না। কেন? কারণ আল্লাহ আপনাকে ভালোবাসেন। আল্লাহ আপনাকে ভালোবাসেন।
ওই অর্থ সম্পদের কোনো মূল্য নাই যা আপনার হাতে আসলে আপনার ঈমান ঠিক থাকবে না। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, যাদের জীবনে পরীক্ষা এসেছে, এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছেন, কি মনে রাখবেন তারা আস-সাবিরিনা ওয়াস-সাবিরাত। দেখেন, আল্লাহর ওয়ালি যারা আছেন তাদের দরবারে যখন মানুষ যেতেন, তারা কিন্তু সবাইকে কমন ভাবে বয়াত পড়াতেন না। আগে পরীক্ষা নিতেন, পাস করত, কি তারপর বয়াত পড়াতেন। আগের যুগে এই ছিল ট্র্যাডিশন। এবং সুফিদের দরবারে মাচ পিপল যেতে পারতো না, মানে টিকতে পারতো না তাদের কাছে। সম্ভব ছিল না। মৌলানা জালালউদ্দিন রুমি যখন শামস তাবরিজির মুরিদ হতে চেয়েছিলেন, শামস তাবরিজি সেলফ না করে দিয়েছিলেন। ঠিক যেমনি ভাবে মুখের উপর না করেছিল খিজির আলাইহিস সালাম হযরত মুসা আলাইহিস সালামকে। না খালি যেমন তেমন না, তো জোরালো না করেছে হযরত খিজির আলাইহিস সালাম। বলছে ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, কোশ্চিন কালেও তুমি পারবা না, কখনো পারবা না তুমি। হ্যাঁ, ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া, এই যে শব্দটা কি, সাবরা, সাবরা, আস-সাবিরিনা আস-সাবিরাত। মুর্শিদের কাছে আসছেন, বয়াত নিয়েছেন, হেদায়েত নিবেন, কি আপনার নফসের উপরে মুর্শিদ স্টিম রোলার না চালানো পর্যন্ত, আর এই পরীক্ষায় না পাশ হওয়া পর্যন্ত, কি মনে রাখবেন আপনি সামনের দিকে আপনি এগোতে পারবেন না। এত সহজ নয়, আপনি সামনের দিকে এগোতে পারবেন না। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল খাশিঈনা লিল্লাহি ওয়াল খাশিআত, প্রকৃতপক্ষে قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই মুমিনরাই সফল কাম হয়ে গেল যে মুমিনরা নামাজে দাঁড়ালে তাদের অন্তর আত্মা আল্লাহর প্রেমে বিগলিত হয়ে যায়। সফল কাম হয়ে গেল ওই মুমিনেরা, পবিত্র কোরআনে আল্লাহ বলছেন সফল কাম হয়ে গেল ওই মুমিনেরা যখন তারা নামাজে দাঁড়ায় তাদের অন্তর আত্মা আল্লাহর প্রেমে বিগলিত হয়ে যায়। কি এত সহজে বিগলিত হবে আপনার অন্তর আত্মা যতক্ষণ পর্যন্ত না আপনি ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাতের পরীক্ষায় আপনি উত্তীর্ণ না হবেন, ততক্ষণ পর্যন্ত খাশিঈনা ওয়াল খাশিআত এই হালত আপনার মধ্যে পয়দা হবে না। অনেকে বলেন হুজুর নামাজ পড়ি কিন্তু মন তো টিকে না নামাজে, মন তো বসে না নামাজে। কি সাবিরিনা ওয়াস সাবিরাতের পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া পর্যন্ত আল খাশিঈনা আল খাশিআত এই হালত আপনার মধ্যে আসবে না। আল্লাহর আশিক ও সালেক অনেকদিন ধরেই এটা ব্যাখ্যা হচ্ছে, কিন্তু আজকেও শেষ করা যাবে না, আরো ক্লাস লাগবে আরেকটা। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, 2 ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত
ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, 5টা গেল আমাদের, 5টা। একটা পান্না হয়ে আরেকটা যাওয়া যায় না, এক সুতায় বাধা। ফলাফল হলো, জাযা হলো আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। কি আল্লাহ তাদের জন্য প্রথমত রয়েছেন মাগফিরা, ক্ষমা রয়েছেন, ক্ষমা লিখেছেন তাদের জন্য, ওয়া আজরান আযীমা, তাদের জন্য মহা পুরস্কার রেখেছেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বাররাউফুর রহিম। লিখি কারা আছে ক্লাস? হ্যাঁ, আমরা কি রমজানের আগে কি এটা শেষ ক্লাস নাকি শেষ সপ্তাহ? তাহলে তো তারাবি কয়টায় হতে পারে আমাদের? এগুলো তো ডিসিশন নিয়ে রাখতে হবে। হ্যাঁ, আজকে সূর্য ডুবেছে কয়টায়? হুম, 6:15 আজান। ছয়টা 8 বা 9 আজান হয়েছে, 6টা 8 বা 9। ধরেন আমাদের মাগরিব নামাজ এবং ফর্মালিটি শেষ করতে করতে 7টা বেজে যাবে। হ্যাঁ, তারপর আমরা অ্যাপ্রক্সিমেট ধরে রাখি, কারণ প্রথম দিক থেকে আমাদের টাইম টেবল খুব ঠিক থাকলেও আস্তে আস্তে ওই সময় পেছানোর সাথে সাথে আমাদের টাইম টেবল অটো কিছুটা পিছায়। আর প্রতিদিনই খাওয়া আছে, প্রতিদিন প্রায় খাওয়া আছে। তো সেই হিসাবে আমার মনে হয় ভলেন্টিয়ারদের মধ্যে গ্রুপ না করে দিলে প্রতিদিন খাওয়া কি এরা চালাইতে পারবে না, কি করবে, কোন ভলেন্টিয়ার পরে খুঁজে পাবেন না। 2-3 গ্রুপে ভাগ করে দিলে ভালো হয় কিনা, এদেরকে এক এক গ্রুপ এক এক দিন দায়িত্ব পালন করবে, মানে প্রতিদিন দায়িত্ব পালন করতে করতে হাঁপায় যাবে এরা, বুঝছেন না? খাওয়া আছে প্রতিদিনই, খাওয়া কয়টায় শুরু করবেন, শেষ করবেন কয়টায়? ক্লাসের দিন এবং ক্লাসের বাইরে সেম টাইমিং রাখবেন। দেরি হবে বলতে কোনো কথা নাই, আমরা শুরু করব সেম টাইমে, ঠিক আছে? ওই একদিন দেরি একদিন আগে পরে করতে গেলেই সমস্যা হয়ে যাবে। সব দিন সমান। হ্যাঁ, আমাদের সব দিন সমান রাখতে হবে। খাওয়া দাওয়া শেষ করে তারাবি কয়টায় রাখতে পারি? 8:45 না 9টা? 9টায়? ওকে, তারাবি শুরু হবে 9টায়। এর মধ্যে খাওয়া দাওয়া আপনাদের শেষ করতে হবে। আমি 9টার সময় নামাজে দাঁড়ায় যাব, খাওয়া শেষ হোক আর না হোক। আমি দাঁড়ায় যাব ইনশাল্লাহ। তাহলে 9টায় আমাদের তারাবি শুরু হচ্ছে। ঠিক আছে, তাহলে এই ঘোষণাই থাকলো। একে আজাদ, সাইম আহমেদ, মোহাম্মদ আজাদ, মাহফুজুল হক উজ্জ্বল, মিজান, ওমর শরীফ, মাসুক মুস্তাজিদ, সহিফা বিনতে আমির, সৈয়দ আমরিন শরীফ,
মোহাম্মদ কবির হোসেন, জেবা ফারজানা, আজকে পীর বোনেরা 26,000 বার দরুদ পড়েছেন। জি জি, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, 26,000 বার দরুদ পড়েছে মেয়েরা, আমরা এটা বক্সায় দিব ইনশাল্লাহ। শোয়েব খান, লুনা তাবাসুম লুবনা, সৈয়দা আনোয়ারা শরীফ, সুরাইয়া আক্তার, রাইসা তাজরিয়ান, আনোয়ার ভাইয়ের পরিবারবর্গ অসুস্থ আছে, দোয়া চেয়েছেন। মাহফুজুল হক উজ্জ্বল, হাবিবুর রহমান নড়িয়া থেকে, মোবাইদুর রহমান, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, কোরবান আলী মালয়েশিয়া থেকে, রাইসা তাজরিয়ান, মোহাম্মদ মিজান, মীর মোহাম্মদ ইব্রাহিম সিরাজগঞ্জ থেকে, সোহেল খান, এইচ.কে. কনক, ওমর শরীফ, শাকির ইবনে খালিলুল্লাহ, সৈয়দ ইত্তেহাদুল আজমাইন, মোহাম্মদ মিল্টন, সুরভি আক্তার নিপা, মনিরুজ্জামান মনির, আফ্রিদিতি অনু, খাদিজা মেরি, এইচ.এম. মিল্টন, কামরুল আনাম। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আচ্ছা আল্লাহ রহম করুন, আল্লাহ আল্লাহ রহম করুন। اللهم آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم. اللهم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونزاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا مالك, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের সাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর সাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওলি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শক্তি দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু